ঘরের ৩টি দরজা খোলা হয় প্রায় একসাথে। ভেতরে তখন সাজিয়ে রাখা ৫২টি লোভনীয় পদের সমস্ত খাবার। বাইরে উপস্থিত মানুষেরা ব্যস্ত কে কত বেশি পরিমাণে সেই খাবার বাড়িতে নিয়ে যেতে পারে। অদ্ভুত মনে হচ্ছে? আসলে এই ঘটনার পোশাকি নাম ভান্ডার লুট, যা পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ার প্রাচীন রথযাত্রার একটি অন্যতম বৈশিষ্ট্য। কথিত আছে ১৭৪০ সালে রাজা মধুসূদনানন্দ প্রথম এই রথযাত্রা শুরু করেন। পুরীর রথকে আমরা যেমন জগন্নাথ দেবের রথ বলে থাকি, সাধারণ মানুষের কাছে এই রথযাত্রা বৃন্দাবন জিউর রথ নামে পরিচিত। লোককথা অনুযায়ী ভান্ডার লুট প্রথার প্রচলন তিনিই প্রথম করেন। বৃন্দাবন জিউয়ের বিপুল ধনসম্পত্তি রক্ষা করবার উদ্দেশ্যেই এই প্রথার প্রচলন। যারা যত বেশি পরিমাণে এই ভান্ডার লুট প্রথায় প্রসাদ বাড়িতে নিয়ে যেতে সক্ষম হতেন, তাদেরকেই দায়িত্ব দেওয়া হতো সেই বিপুল ধনসম্পত্তি রক্ষা করবার। বছরের বাকি সময়টা একটি বড় লোহার খাঁচায় রাখা হয় এই রথ। রথের ঠিক আগে প্রতি বছর বাইরে বের করা হয় ৩৬ ফুট উঁচু ও ১৬ চাকা বিশিষ্ট এই ৩০০ বছরের প্রাচীন একটি রথকে। উল্টো রথের আগের দিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে পালন করা হয় এই ভান্ডার লুট। মোট ২০ জন মিলে রান্না করেন গোবিন্দভোগ চালের খিচুড়ি, ১১ রকম ভাজা, ছানার রসা, ক্ষীরের পায়েস, মালপোয়া, সন্দেশ, রাবড়ি ইত্যাদি। মোট ৫৫০টি ছোট মাটির পাত্রে সাজিয়ে রাখা হয় এই সমস্ত খাবার। আজও বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই ৩০০ বছরের পুরনো রথ ও ভান্ডার লুট প্রথায় প্রসাদ গ্রহণ করবার জন্য ছুটে আসে।